ডক্টর বক্সি বললেন আপাতত মাসিমাকে ঘুম পাড়িয়ে রাখাটা খুব দরকার। আসলে ওনার ওপর দিয়ে যে স্ট্রেস যাচ্ছে, বাকি ইনস্ট্রাকশনটা অবশ্য উনি ওনাকে বুঝিয়ে দিয়েছেন। কি আপনি বুঝেছেন তো? আপনি প্লিজ মন খারাপ করবেন না। দেখুন, সবার জীবনটা সবসময় স্মুথলি চলে না। ধরে নিন না, এটা একটা দুর্ঘটনা। আপনাকে কিন্তু এই ফেজটা থেকে বেরিয়ে আসতে হবে। দেখবেন মাসিমা একদম ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিত মাসিমা ঠিক হয়ে যাবে। অবশ্য আমি সে সুযোগ দিলে তবে তো। এবার আমি প্রতিমা রায়চৌধুরীকে পুরো পাগল প্রমাণ করে দেব, আর ঠিক তারপরে তোমাকে আমি আমার হাতের মুঠোয় আলবা দিত, আর কোনো বাধা থাকবে না। পাওয়ার তোমার, সম্পত্তি তোমার, মানে তো আমারই। সম্পত্তি লোভে তোরা আমাকে পাগল প্রমাণ করতে চাইছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? হ্যাঁ, সব আমার সম্পত্তি লোভে, সব সম্পত্তি। দোর সম্পত্তি সম্পত্তি তোমার কোথায় দিদি? এখন তোমার কোনো সম্পত্তি নেই, সব সম্পত্তি রিন্টুর হাতে চলে গেছে, বুঝেছো? তোমাকে না তাই আমরা এখন কেউ পাত্তা দেব না। আর শোনো, তুমি এই পাগলের প্রলাপ শুনলে শোনো, আমি শুনবো না। এটাকে নিয়ে যাও তো। এই এই ধরো অখিল, ভগবান সহ্য করবে না, আমায় ছেড়ে দে। অখিল, ছাড় আমাকে। ভগবান সহ্য করবে না। ছাড় বলছি, ছাড় আমাকে। এটা আবার কি? আরে সেটা পরে বলছি, দিদিকে সামলানোর জন্য ওকে দরকার। চলো চলো। কিন্তু একে কোত্থেকে ধরে নিয়ে এসছো? চেনা নেই, জানা নেই। আরে দূর বাবা, বলছি তো পরে বলছি। দিদিকে আগে ঘরে নিয়ে যাই। চলো চলো, তুমি আগে। তুমি ঘরে চলো। চলো ঘরে চলো। কোত্থেকে যে কাকে কাকে ধরে নিয়ে আসে এই লোকটা। আবার বাড়িতে কি আপদ ঢুকলো কে জানে। ঠাকুর, ঠাকুর, তুমি কি মনিকে ভালো রাখতে পারবে না? ঠাকুর, তুমি কেন মনিকে কষ্ট দিচ্ছ? আর কষ্ট দিও না তুমি মনিকে। ঠাকুর, আমি তো তোমার কাছে প্রার্থনা করছি, ঠাকুর, তুমি মনিকে আর কষ্ট দিও না। মনি তো খুব ভালো মানুষ, বলো, কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি। আমি জানি মনি কারোর ক্ষতি করেনি। তাহলে কেন তুমি কষ্ট দিচ্ছ মনিকে? কেন কষ্ট দিচ্ছ? আর কষ্ট দিও না ঠাকুর, আর কষ্ট দিও না। তাহলে কি হীরা আম্মার কথাই সত্যি? ঠাকুর, তুমি কি ভালো মানুষদের কোনোদিনও ভালো রাখতে পারবে না? তার মানে হীরা আম্মা যেটা বলেছে, সৎ পথে চললে কোনোদিনও ভালোভাবে বাঁচা যায় না, সবসময় দুঃখ পেতে হয়। আর যারা খারাপ কাজ করে তারা সবসময় আনন্দে থাকে। এই যেমন আমি, মা, মনি,
সবাই সবসময় কষ্ট পাবো ঠাকুর? কেন কষ্ট দিচ্ছ? আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না তুমি মনিকে ঠাকুর, আর কষ্ট দিও না। মনিকে তুমি দেখো ঠাকুর, মনিকে তুমি দেখো। হীরা আম্মা যেন ওখানে থাকতে পারে, মনিকে সুস্থ করতে পারে ঠাকুর। মনিকে তুমি ভালো রেখো ঠাকুর, যাতে ওই বাড়ি থেকে হীরা আম্মাকে না বের করে দেয়। তুমি 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 মনিকে রক্ষা করো ঠাকুর। তুমি হীরা আম্মা যেন ওখানে থাকতে পারে, হীরা আম্মা যেন ওখানে থাকতে পারে ঠাকুর। তুমি রক্ষা করো মনিকে। রানী, দিদি যে কি নিন বাবু, কাম কাজ সব হয়ে গেছে, ঘরে भी ঢুকিয়ে দিয়েছি। এখন কি করতে হবে? কি করতে হবে মানে? তুমি এ বাড়িতেই থাকবে, দিদি দেখাশোনার দায়িত্ব এখন তোমার। আচ্ছা, তোমার পাগলামোটা এবার থামাবে একটু? তুমি চেনো ওকে? না। কোথায় থাকে জানো? না। কিচ্ছু জানো না। তাহলে এরকম একটা মানুষকে শুধুমাত্র ওর গায়ের জোর আছে বলে আর দিদিকে জাপটাজাপটি করতে পারবে বলে তুমি ওকে নিয়ে চলে এলে বাড়িতে? রানী, তুমি একটা কথা তুমি আমাকে বলো, দিদি রেগে গিয়ে যখন জিনিসপত্র ছুঁড়বে তখন তুমি দিদির কাছে যাবে? না। আচ্ছা, পাগলা গারদের পাগলদের সামলানোর অভিজ্ঞতা তোমার আছে? না। দিদি যখন রেগে যাবে তাকে চাপটে ধরার ক্ষমতা তোমার আছে? না। তাহলে তাহলে ওকে রাখছি বলে তুমি কেন ব্যাগড়া দিচ্ছ? তুমি বুঝতে পারছো না, এরকম একটা মানুষকে দুম করে বাড়িতে নিয়ে এলে এরপর যদি কোনো বিপদ হয় তার খেসারত দিতে দিতে না আমাদের একেবারে জীবনটাই কেটে যাবে। কিচ্ছু হবে না। আমাকে এইবার যেতে দিন বাবু। দাঁড়াও। আচ্ছা দেখো, ও থাকবে কি থাকবে না সেটা তো তুমি আমি ডিসাইড করবো না। রিন্টুকে আসতে দাও, রিন্টু যেটা বলবে সেটা করবো, ঠিক আছে? এই শোনো, তুমি দিদির ঘরটা দেখে নিয়েছো, এবার দিদিকে পুরো সামলানো। কি হয়েছে? মা কোথায়? কেমন আছে এখন? দিদির কথা আর বলো না এডি। তুমি যে বাড়ি ফিরে মামাকে দেখতে পেয়েছো এই যথেষ্ট। কি বলবো, দিদি যে কি পাগলামি শুরু করেছে, মানে যা খুশি তাই করছে, হবে দুম দুম করে মারলো। খালি চিৎকার হচ্ছে, ঝিলিক 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 ঝিলিক। ছুটোছুটি করেছে? হ্যাঁ এডি, কি বলবো, আমি তো বাড়ি নিয়ে আসতে পারতাম না। এই মহিলা ছিলেন, ধরলেন, তাই। ইনি কে? আমি লক্ষ্মী বাবু। হ্যাঁ এডি, উনি না থাকলে তো দিদিকে বাড়িতেই আনতে পারতাম না। আসলে উনি ওই পাগলা গাড়ো দিয়ে পাগলাদের সামলাতেন তো। সব মানলাম, কিন্তু তাই বলে তুমি একটা পথ চলতে মানুষকে বাড়িতে নিয়ে এসে হাজির করবে তুম করে? কি না দিদির দেখাশোনা করতে হবে? আচ্ছা রিন্টু, তোমার মামা কি বলছেন দেখো, ওনাকে এই বাড়িতে রাখতে হবে। এবার তুমি ভাবো। না না, উনি যা করেছেন তার জন্য থ্যাঙ্কস এ লট, কিন্তু এইভাবে একজন বাইরের লোককে বাড়িতে মামা, আপনি ওনার সব ডিউজ মিটিয়ে দিয়ে ওনাকে দেখেছিস আসল চেহারাটা কিরকম বেরিয়ে পড়লো। এবার তুমি আসল রূপই দেখবে, যে রোগের যেরকম ওষুধ। আমি কোনো ইঞ্জেকশন নেব না, এরকম করবি না আমার সঙ্গে। কই আসুন, ইঞ্জেকশনটা দিন। আমি কোনো ইঞ্জেকশন নেব না, আমি কোনো ইঞ্জেকশন তোমায় ছাড়া